আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, জানিয়ে দিচ্ছি পাকিস্তানের কারাগারে ঢিট ছেলে ইমরান খান। এদিকে জানিয়ে দিব আরও কঠোর স্বৈরা শাসনের কবলে পাকিস্তান। বিস্তারিত জানিয়ে দিব সুপ্রিয় বন্ধুরা। তার আগে অবশ্যই আপনারা আমাদের ITTV নিউজ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। শুরুতেই দাবি পিটিআইয়ের পাকিস্তানের কারাগারের ঢিট ছেলে ইমরান খান। বিস্তারিত। ইমরান খান শুধু পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বা পিটিআই পাকিস্তান তেহরিক ইনসাফ পার্টির নেতাই নন, তিনি পাকিস্তানের বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের অধিনায়কও ছিলেন। সদ্য পিটিআই দাবি করেছে তাদের এই নেতাকে আদিয়ালা কারাগারের নিভৃত কুঠুরিতে রাখা হয়েছে। দলটির মুখপাত্র শেখ ওয়াকার্স আকরাম এ দাবি তুলে বলেছেন, জেলের ভেতরে যেখানে ফাঁসির আসামিদের রাখা হয় সেরকম এক কুঠুরিতে রয়েছে দেশের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এক সংবাদ সম্মেলনে শেখ ওয়াকার্স আকরাম বলেন, ইমরান খানকে রেড সেলে রাখা হয়েছে, তাকে এককভাবে নিভৃত কুঠুরির মধ্যে রাখা হয়েছে। তিনি আরও বলেন, দোষী সাব্যস্ত হওয়ার আগে ইমরান খানকে বন্দি অবস্থায় রেড সেলে রাখা হয়। ইমরানের মনোবল ভেঙে দিতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়াও ইমরানের পরিবার বা রাজনৈতিক কোনো বন্ধু বান্ধব পরিচিতির সঙ্গে জেল কর্তৃপক্ষ দেখা করতে দিচ্ছে না বলে দাবি পিটিআইয়ের। এমনকি ইমরানের ঘনিষ্ঠ পরিজন বা আইনজীবীর সঙ্গেও তাকে দেখা করতে দেয়া হচ্ছে না বলে জানিয়েছে পিটিআই। এদিকে পিটিআইয়ের দাবি, কোর্টের নির্দেশ অনুযায়ী 6 জনের সঙ্গে দেখা করতে পারবেন জেলবন্দি ইমরান খান। তবে সেই নির্দেশকে অমান্য করতেই পাকিস্তানের জেলে ইমরানের সঙ্গে এ ব্যবহার করা হচ্ছে বলে দাবি করা হয়েছে। ইতোমধ্যে এই ইস্যুতে আদালত অবমাননার অভিযোগ দায়ের করেছে পিটিআই। তবে তাতে ইমরানের সঙ্গে সাক্ষাৎ ঘিরে ব্যাপক সন্দেহ তৈরি হচ্ছে। পিটিআইয়ের দাবি, ইমরানের স্ত্রীর সঙ্গে তাকে দেখা করতে দেওয়া হচ্ছে না। ইমরানের স্বাস্থ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে তার দল। তবে দলের তরফে যাবতীয় দাবির সত্যতা নিয়ে এখনও পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য সামনে আসেনি। এদিকে পার্টির দাবি, দেশের সাবেক প্রধানমন্ত্রীকে এভাবে অসম্মান করা হচ্ছে। প্রসঙ্গত 2023 সালের 5 আগস্ট থেকে জেলবন্দি রয়েছে ইমরান খান। জানিয়ে দিচ্ছি, এদিকে কঠোর স্বৈরা শাসনের কবলে পাকিস্তান। আমরা নতুন বছর 2025 সালে প্রবেশ করেছি, আর ঠিক এই সময়ে আমি পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে অস্থির ও কঠিন সময়গুলোর কথা ভাবছি। এক নির্জন একাকী কারাকক্ষে বন্দি থেকে আমি দেখছি কিভাবে আমার দেশ কঠোর স্বৈরশাসনের দখলে চলে গেছে। তবু সব প্রতিকূলতার মাঝেও আমি পাকিস্তানি জনগণের দৃঢ় মনোবল ও ন্যায় বিচারের প্রতি তাদের অবিচল প্রতিশ্রুতিতে সম্পূর্ণ বিশ্বাসী। আমার বিরুদ্ধে আনা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগগুলো কেবলই গণতন্ত্রের পক্ষে আমার সংগ্রাম স্তব্ধ করার প্রচেষ্টা। কিন্তু এই লড়াই আমার ব্যক্তিগত লড়াই নয়। পাকিস্তানি গণতন্ত্রের অবক্ষয় সুদূরপ্রসারী পরিণতি ডেকে আনছে। একটি অস্থিতিশীল পাকিস্তান শুধু আঞ্চলিক নিরাপত্তাকেই ঝুঁকির মধ্যেও ফেলছে না, বরং বাণিজ্য ব্যাহত করছে এবং বৈশ্বিক গণতান্ত্রিক মূল্যবোধকেও দুর্বল করছে। বিশ্বকে অবশ্যই এই সংকটের গুরুত্ব অনুধাবন করতে হবে, শুধু পাকিস্তানের ভবিষ্যতের জন্য নয়, বরং গোটা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার স্বার্থেও। গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তি হিসেবে পাকিস্তানে গণতন্ত্রের দমন বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করছে, যা সব মুক্ত ও ন্যায়সঙ্গত শাসন ব্যবস্থার পক্ষে দাঁড়ানো দেশগুলোর জন্য গভীর উদ্বেগের বিষয় হওয়া উচিত। গত বছর ছিল নিপীড়নের এক নজিরবিহীন অধ্যায়। আমার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই এবং এর সমর্থকদের ওপর যে নিষ্ঠুর দমন পীড়ন চালানো হয়েছে তা পুরো বিশ্বকে হতবাক করেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও জাতিসংঘ একাধিকবার স্বেচ্ছাচারী গ্রেপ্তার এবং সাময়িক আদালতে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিচারের বিষয়টি নথিভুক্ত করেছে। এ পর্যন্ত 103 জন পিটিআই কর্মী ও নেতাকে এসব সাময়িক আদালতে দোষী সাব্যস্ত করা হয়েছে, যা আন্তর্জাতিক মানবাধিকার কনভেনশন, বিশেষ করে আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সনদের লঙ্ঘন। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ
আন্তর্জাতিক সম্প্রদায় এসব বিচারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এই পরিস্থিতির ফলে সাধারণ পাকিস্তানিরাও ভোগান্তির শিকার হচ্ছে। পাকিস্তান ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে প্রাপ্ত বিশেষ বাণিজ্য সুবিধা হারানোর ঝুঁকিতে রয়েছে, যা আমাদের অর্থনীতির জন্য, বিশেষ করে বস্ত্র খাতের জন্য এক ভয়াবহ বিপর্যয় বয়ে আনতে পারে। কিন্তু দেশের ক্ষমতাসীন গোষ্ঠী এই ধ্বংসাত্মক পথেই এগিয়ে চলছে। আমার ও আমার দলের বিরুদ্ধে ভিত্তিহীন প্রচারণা চালিয়ে পাকিস্তানের আন্তর্জাতিক অবস্থানকে বিপন্ন করেছে। বিশ্বের আরেকটি গুরুত্বপূর্ণ দিকেও নজর দেওয়া উচিত। পাকিস্তানি গণতন্ত্রের অবক্ষয়ের সঙ্গে সঙ্গে খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসবাদের উত্থান ঘটছে। এটি কোনো আকস্মিক ঘটনা নয় বা নিছক কাকতালীয় ঘটনা নয়। সুপ্রিয় বন্ধুরা, এ ছিল আইটিটিভি নিউজ বিডির সর্বশেষ আপডেট, গুরুত্বপূর্ণ সংবাদ। পরবর্তীতে আইটিটিভি নিউজ বিডির আপডেট তথ্য পেতে আমাদের আইটিটিভি নিউজ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে।